কল্পনা করুন, আপনি একজন ফাইটার জেটের পাইলট। আপনাকে একটি যাত্রীবাহী বিমানকে আটকানোর জন্য পাঠানো হয়েছে, কারণ বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আপনি যখন বিমানটির পাশ দিয়ে উড়ে যান, তখন আপনি যা দেখেন তা আপনার শরীরের রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিমানের ককপিটের পাইলট এবং কো পাইলট দুজনে মৃত মানুষের মতো অচেতন অবস্থায় পড়ে আছে। যাত্রীদের কেবিনের সমস্ত অক্সিজেন মাস্ক জ্বলে আছে, কিন্তু কোনো যাত্রী তা ব্যবহার করছে না। পুরো বিমানটি যেন এক উড়ন্ত কবরস্থান। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি হেলিয়াস এয়ারওয়েজের ফ্লাইট 522 এর হারহীন করা বাস্তব কাহিনী। এই অবিশ্বাস্য কাহিনী শুরু হয় 2005 সালের 14 আগস্ট গ্রিসের এক সুন্দর সকালে। হেলিয়াস এয়ারওয়েজের ফ্লাইট 522 একটি বোয়িং 737 বিমান সাইপ্রাসের লার্নাকা বিমানবন্দর থেকে 121 জন যাত্রী ও ক্রু নিয়ে গ্রিসের রাজধানী এথেন্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রীদের বেশিরভাগই ছিল সাইপ্রাসের নাগরিক, যারা ছুটি কাটাতে বা তাদের পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিল। বিমানের ভেতরে ছিল ছুটির দিনের আনন্দময় পরিবেশ। শিশুরা হাসাহাসি করছিল, বড়রা কথা বলছিল। সব কিছুই ছিল 8-10টা সাধারণ ফ্লাইটের মতোই। বিমানটির ক্যাপ্টেন ছিলেন হান্স ইয়র্গেন মার্টেন, একজন অত্যন্ত অভিজ্ঞ জার্মান পাইলট, এবং কো পাইলট ছিলেন ক্যাম্বোস কারালাম্বোস, একজন সাইপ্রিয় নাগরিক। তাদের জন্য এটি ছিল একটি রুটিন ফ্লাইট। সকাল 9:07 বিমানটি টেক অফ করে এবং ধীরে ধীরে আকাশের দিকে উঠতে শুরু করে। কিন্তু যাত্রীরা বা পাইলটরা কেউই জানত না যে টেক অফ করার আগেই তাদের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। বিমানটি আকাশে ওঠার কিছুক্ষণ পরেই ককপিটে একটি অ্যালার্ম বেজে ওঠে। পাইলটরা অ্যাথেন্সের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান যে তাদের একটি টেক অফ কনফিগারেশন ওয়ার্নিং অ্যালার্ম বাজছে, যা সাধারণত বিমানটি মাটিতে থাকার সময় বাজার কথা। এটি ছিল প্রথম বিভ্রান্তি। এরপরই তারা কেবিন প্রেসারাইজেশন সিস্টেম নিয়ে সমস্যার কথা জানান, কিন্তু তারা বুঝতে পারছিলেন না ঠিক কী ঘটেছে। এটিই ছিল ফ্লাইট 522 থেকে পৃথিবীর সাথে শেষ যৌক্তিক যোগাযোগ। এরপরই শুরু হয় এক ভয়ঙ্কর নিরাপত্তা। বিমানটি অটো পাইলট মোডে তার নির্ধারিত উচ্চতায় উঠতে থাকে, কিন্তু ককপিটের ভেতরে এবং কেবিনের ভেতরে এক অদৃশ্য ঘাতক ধীরে ধীরে কাজ শুরু করে দিয়েছিল। সেই ঘাতকের নাম হাইপোক্সিয়া বা অক্সিজেনের অভাব। তদন্তের পর জানা যায় বিমানটি টেক অফ করার আগে একজন রক্ষণাবেক্ষণ প্রকৌশলী কেবিন প্রেসারাইজেশন সিস্টেম পরীক্ষার জন্য একটি সুইচ ম্যানুয়াল মোডে রেখেছিলেন এবং পরীক্ষা শেষে সেটিকে আবার অটো মোডে ফিরিয়ে দিতে ভুলে গিয়েছিলেন। এটি ছিল এক ভয়ঙ্কর ভুল। এর ফলে বিমানটি যখন আকাশে উঠছিল, তখন কেবিনের ভেতরের বাতাসের চাপ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছিল না। ফলে উচ্চতা বাড়ার সাথে সাথে কেবিনের ভেতরের বাতাস পাতলা হতে শুরু করে এবং অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যায়। যখন অক্সিজেনের অভাব দেখা দেয়, তখন মানুষের মস্তিষ্ক ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, তাদের বিচার বুদ্ধি লোপ পায় এবং শেষ পর্যন্ত তারা গভীর ঘুমের মতো এক অচেতন অবস্থায় চলে যায়। আর ঠিক এটাই ঘটেছিল ফ্লাইট 522 এর ভিতরে। পাইলটরা অ্যালার্মের আসল কারণ ধরতে পারেননি, কারণ হাইপোক্সিয়ার কারণে তাদের নিজেদেরই মস্তিষ্ক ঠিকমতো কাজ করছিল না। কেবিনের ভেতরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন মাস্কগুলো নিচে নেমে আসে, কিন্তু ততক্ষণে বেশিরভাগ যাত্রী এতটাই বিভ্রান্ত এবং দুর্বল হয়ে পড়েছিল যে তারা মাস্কগুলো পরার মতো অবস্থাতেই ছিলেন না। যারা পেরেছিলেন তারাও বেশি সময় বাঁচতে পারেননি, কারণ ইমার্জেন্সি অক্সিজেন মাত্র 12 মিনিটের জন্য স্থায়ী হয়। বিমানটি তখন অটো পাইলট মোডে একটি যান্ত্রিক কফিনের মতো গ্রিসের আকাশের দিকে উড়ে চলেছে, যার ভেতরে থাকা 121 জন আত্মা তখন অচেতন। অ্যাথেন্সের এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার বিমানটির সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। তখন তারা আশঙ্কা করে বিমানটি হয়তো ছিনতাই হয়েছে, অথবা এটি কোনো সন্ত্রাসী হামলার জন্য অ্যাথেন্সের দিকে এগোচ্ছে। তৎক্ষণাৎ গ্রিক এয়ারফোর্স দুটি F-16 ফাইটার জেটকে বিমানটিকে অনুসরণ করার জন্য পাঠায়। আর তখনই তারা আবিষ্কার করে সেই হারহীন করা দৃশ্য, অচেতন পাইলট, ঝুলে থাকা অক্সিজেন মাস্ক এবং এক ভূতের নীরবতা। ফাইটার জেটের পাইলটরা তখন এই দৃশ্য দেখে হতাশ হয়ে ভাবছিলেন যে আর কিছুই করার নেই। ঠিক তখনই তারা এক অবিশ্বাস্য এবং অসম্ভব দৃশ্য দেখেন। তারা দেখেন ককপিটের ভেতরে একজন ব্যক্তি পাইলটের চেয়ারে বসে বিমানের কন্ট্রোল সামলানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি পাইলটের ইউনিফর্ম পরা ছিলেন না। তিনি ছিলেন একজন যাত্রী। তদন্তে পরে জানা যায় এই ব্যক্তিটি ছিলেন আন্দ্রেয়াস প্রোডোমো, ফ্লাইট 522 এর একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। আন্দ্রেয়াসের ড্রাইভিং লাইসেন্স ছিল এবং তিনি প্রাক্তন স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। এই কারণে হয়তো তিনি হাইপোক্সিয়ার প্রভাব সম্পর্কে অন্যদের চেয়ে বেশি সতর্ক ছিলেন। তিনি কোনোভাবে কেবিনের পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে নিজেকে প্রায় 1 ঘন্টা ধরে সচেতন রাখতে পেরেছিলেন। যখন তিনি বুঝতে পারেন যে পাইলটরা আর বেঁচে নেই, তখন তিনি ককপিটে প্রবেশ করেন এবং বিমানটিকে বাঁচানোর এক মরিয়া এবং অসম যুদ্ধ শুরু করেন। ফাইটার জেটের পাইলটরা দেখেন আন্দ্রেয়াস তাদের দিকে হাত নাড়ছেন, কিন্তু তিনি ককপিটের রেডিও ব্যবহার করতে পারছিলেন না। তার হয়তো রেডিও চালানোর মতো প্রশিক্ষণ বা শক্তি কোনোটিই ছিল না। তিনি 5 বার মেডে 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 বলার চেষ্টা করেন, কিন্তু তার কণ্ঠস্বর এতটাই তীক্ষ্ণ ছিল যে এয়ার ট্রাফিক কন্ট্রোল তা শুনতে পায়নি।
আন্দ্রেয়াস পোডোমো কোনো পাইলট ছিলেন না। তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন 120 জন অচেতন মানুষকে বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বিমানটি প্রায় 3 ঘন্টা ধরে আকাশে উঠছিল এবং তার জ্বালানি প্রায় শেষ হয়ে এসেছিল। আন্দ্রেয়াস যখন কন্ট্রোল নেন, তার ঠিক 10 মিনিট পর দুপুর 12:04 বিমানের বাম ইঞ্জিনটি জ্বালানির অভাবে বন্ধ হয়ে যায়। এর কিছুক্ষণ পরে ডান ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। হেলিয়াস এয়ারওয়েজের ফ্লাইট 522 অ্যাথেন্স থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গ্রামাটিকোর পাহাড়ি অঞ্চলে আছড়ে পড়ে এবং সাথে সাথে একটি আগুনের গোলায় পরিণত হয়। বিমানের 121 জন আরোহীর কেউই বাঁচতে পারেননি। একটি ছোট সুইচ যা ম্যানুয়াল মোডে রয়ে গিয়েছিল, এই একটি ভুলের কারণে জুড়ে গিয়েছিল 121টি তাজা প্রাণ। কিন্তু এই ভয়ঙ্কর ট্র্যাজেডির মধ্যেও আন্দ্রেয়াস পোডোমোর বীরত্ব এক অবিশ্বাস্য এবং হৃদয় বিতরক কাহিনী হিসেবে রয়ে গেছে। হেলিয়াস এয়ারওয়েজের এই ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে আপনার কি মনে হয়? আন্দ্রেয়াস পোডোমোর এই শেষ মুহূর্তের লড়াই কি আপনাকে নাড়া দিয়ে গেছে? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি যদি আপনাকে হারহিম করা বাস্তবতার মুখোমুখি করে থাকে তাহলে লাইক করুন। এমন আরও সব বাস্তব এবং অমীমাংসিত রহস্যের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।